বন্ধু বেরিয়ে গেছি। তো দেখা যাক কি হয়। আজকে বেশ ভালো রোদ উঠেছে, তাই এখন বেরিয়ে গেছি। যাই হোক না কেন, চলো তোমাদের সাথে দেখা হবে। যেখানে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে শেয়ার করব আমি। তো চলো যাই আগে, এখনকার মতন এই পর্যন্ত। যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি দেখো বেরিয়ে চলে এসেছি জেলখানার এই রাস্তাটা। আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তবে সেটা বিকেলের দিকে ছিল। তো দেখো জেলখানার পাঁচিল, এটা আগেও দেখিয়েছি। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, হাঁটতে কষ্টও হচ্ছে। তো কখনো কখনো একা একা কোথাও গেলে পরে হচ্ছে হেঁটেই চলে যাই, কারণ হাঁটা একদমই হয় না। যত কষ্টই হোক না কেন, হাঁটা একদমই হয় না। বর থাকলে, বর ফ্রি থাকলে বরই সব জায়গায় দিয়ে আসে, নিয়ে আসে। তো ভাবলাম বরের যখন আজকে একটু অসুবিধে আছে, তো চলো হেঁটেই যাই। বর যদিও বা বলেছিল যে আমি আনতে যাব, তো আমি বললাম যে না, নিতে আসতে হবে না, আমি চলে যাব। তো দেখো ডান সাইডের পাঁচিল আগেও দেখিয়েছি। আমি এই চৌরাস্তার মোড়টার এদিকটা দিয়ে যাব, গিয়ে তোমার ডান হাতে ঢুকবো। আমার বাড়ির সামনেই জানো তো বন্ধু, সব কিছু আছে, আমার কোনো অসুবিধে হয় না। এই দেখো এটা পুরো মানে কি বলবো, চৌরাস্তার মোড় বলবো না তেরাস্তার মোড়, এটা একটা আমাদের বাড়ির দিকে একটা বাঁ হাতে, একটা ডান দিকে, তেরাস্তার মোড়ই বলবো। দেখো ডান দিকে আমি চলে গেলাম, তো ওই দেখো জেলখানার পাঁচিল ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আর ডান হাতে জেলখানার গেট, আর বাঁ হাতে একটু এগিয়ে গিয়ে থানা। এর জন্যই আমাদের জায়গাটার নাম, আমার বাড়ির ঠিকানা থানাপাড়া। তো দেখো বেশ আজকে ফাঁকা। জেলখানার এখানে প্রচুর লোকজন থাকে, যাদের বাড়ির লোক এখানে আটকা আছে, তাদের দেখা করতে আসে, কিন্তু জানি না কেন আজ না বেশ ফাঁকা। তো আমার এখানটা আসলে পরে মন খারাপ হয় যে মানুষ কত সমস্যায় রয়েছে, কেন এরকম খারাপ কাজ করে যে জেলখানায় থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জেলখানা থানা পেরিয়ে কিন্তু কোর্ট এরিয়ায় চলে এসছে। দেখো এটা কোর্ট, পুলিশ ভ্যান রয়েছে, কোর্ট। তো যাই হোক আজকে কোর্ট চত্বরও বেশ ফাঁকা। যাকে ফাঁকা হলেই ভালো লাগে। যত মানুষের খারাপ সময় যায়, এখানে তো মানুষ ভালোর জন্য খুব কমই আসে, খারাপের জন্যই আসে, দুঃখ কষ্ট নিয়ে আসে। তো যত কম হয় ততই ভালো। কিন্তু বেশ ফাঁকা, মনে হচ্ছে কোর্ট বন্ধ, কিন্তু না, আজকে তো মঙ্গলবার, আজকে তো কোর্ট বন্ধ হওয়ার কথা নয়। তো দেখো, তো তোমাদের সাথে এগুলো আগে শেয়ার করেছিলাম, যেহেতু সন্ধ্যের দিকে, বিকেলের দিকে, তো সেই জন্য আজকে যখন দিনের আলোতে বেরিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে আবারও শেয়ার করে দিই। তো কোথায় যাচ্ছি, কী দরকারে যাচ্ছি, সেটাই মেন ব্যাপার, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এগিয়ে যাই। এই রাস্তাটাও তোমাদের কিন্তু চেনা, একটু মনে করে দেখো। আমি এই রাস্তা দিয়ে অনেকবার এসেছি, অনেক কাজ করতে এসেছি, বাজারে এসেছি, ছেলের চুল কাটাতে এসেছি, অনেক এসেছি। তো যাই হোক না কেন, তো চলো দেখা যাক কিসের জন্য এসেছি। তো সেটাই তো মেন ব্যাপার জানা। তো এগুলো যে কারণে এসেছি সেটা করতে করতে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করলাম। তো দেখো মেন চলে এসেছি SBI ব্যাংক। তো আমার মেন ব্যাপারটা যেটা হচ্ছে, ব্যাংকের বইটা শেষ হয়ে গেছিলো, কিন্তু এখান থেকে আমাকে কোনো শাখা থেকে বলো, মেন ব্রাঞ্চ থেকে বলো, বই দেবে না, যেহেতু আমার বইটা বারাকপুরের ছিল। তো এর আগে আমি বারাকপুরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, বইটা ট্রান্সফার করেছি, সেই ভিডিওটাও তোমরা দেখেছো। তো সেটাই দেখতে এসেছি যে বইটা আমার এসছে কিনা, বইটা আজকে দেবে কিনা। তো চলো ওপরে ওঠা যাক। তোমার দাদাভাইয়ের সাথে কথা বলা হয়ে গেছে, তোমার দাদাভাই এখন অবধি পৌঁছতে পারেনি। তো তোমাদের দাদাভাই আমাকে বলে দিল দোতলায় উঠে কোথায় কি যেতে হবে না হয় সেটা আমাকে বলে দিল। তো চলো ওঠা যাক। তো এই দেখো ব্যাংক। তো দাদাভাই বলেছে যে এই ব্যাংকে ঢুকে বাঁ হাতে একদম কর্নারের ঘরে একটা ম্যাডাম বসে, ভালো করে চশমা পরা, ওই ম্যাডামের কাছে পেতে। তো আগে তোমাদেরকে একটু ব্যাংকটা ঘুরিয়ে দেখাই। তো দেখো এটা কিন্তু শাখা না, এটা মেন।
ঘরটা দেখা যাচ্ছে, ওই কর্নারের ঘরে আমাকে যেতে হয়েছে। তো চলো যাওয়া যাক দেখি। তো দেখো ম্যাডামের কাছে এসে আমার কথা বলাও হয়ে গেছে। ম্যাডাম আমাকে এখানে পাঠিয়েছে। তো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে, তোমাদের দাদাভাইকে দেখা যাচ্ছে না, তোমাদের দাদাভাই চলে এসছে। এইখানের এই স্যার আমাকে আবার পাঠালো এই 6 নম্বরে। আমার কাজটা এত স্মুথলি এত সুন্দরভাবে হলো বন্ধুরা, কি বলবো। কিন্তু এই 6 নম্বর কাউন্টারের যে ম্যাডাম কোথায় যে ঘন্টাখানেকের জন্য চলে গেল, কি বলবো, আমার ওখানেই টাইমটা নষ্ট হলো। যাই হোক ফাইনালি আমি বই পেয়ে গেছি। তো আমার দাদাভাই দেখছে ভালো করে যে কী হলো না হলো, সব ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক আমি নতুন বই পেয়ে গেলাম, আর আমার সমস্যা নেই, সমস্যার সমাধান মিটে গেছে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করে ভিডিওটা আমি